আসসালামু আলাইকুম দর্শক। পর্দার আড়ালে কি হয় আর পর্দার সামনে কি হয় তা আমাদের কাছে অনেকটাই অস্পষ্ট। আমরা অনেকেই জানি না। এটা কিন্তু একটা জায়গা স্পষ্ট, যখন গণমাধ্যম বা মিডিয়ার সামনে এসে যখন কেউ বক্তব্য দেয়, তো সেটাকে আমরা ফর্মাল বলি। এবং এটা জেনে রাখুন যে ওই বক্তব্যের সাথে পর্দার আড়ালের যে বৈঠক হয়েছে তার কিন্তু কোনো মিল থাকে না। কারণ পর্দার আড়ালে যেটি হয়েছে সেটি ফর্মাল ইনফর্মাল মিলিয়েই কথা হয়। আবার গণমাধ্যম মিডিয়ার সামনে যখন কথা বলা হয় তখন সেটি অনেকটাই ফর্মাল, এবং সেই কথা অনেক সময় ফলেও যায় আবার নাও ফলতে পারে। কিন্তু পর্দার আড়ালে কি হচ্ছে না হচ্ছে তা কিছুটা আন্দাজ করা যেতে পারে, কিন্তু ওই আন্দাজও যে আবার ঠিক হবে সেটিও কিন্তু নয়। ঠিক তেমন করেই ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন করেছেন। ঠিক এমন একটা সময় উনি ফোন করেছেন যেই সময়ে ভারতের কিছু প্রেসার রয়েছে বাংলাদেশের উপরে। আমি গতকাল একটা কথা বলেছিলাম, এবং তার কিছুদিন আগে আপনার বাংলাদেশ 24 একটা প্রতিবেদন করেছিল যে ভারতের সাবেক এক এজেন্ট বলেছিল যে বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যু হবে। এবং আপনারা যদি একটু কান খোলা রাখেন তবে সেই কথাটার সাথে সেই উনি ওই যে ভারতের সাবেক যে র এজেন্ট সে যখন বক্তব্য টেলিভিশনে দিয়েছে, এবং তার স্টেটমেন্টের পরে বাংলাদেশে তার স্টেটমেন্টের পরে না, ইনফ্যাক্ট বাংলাদেশে তার স্টেটমেন্টের আগে থেকেই আপনারা যদি একটু চোখ নাক কান খোলা রাখেন তাহলে দেখবেন নানান দিক থেকে নানান জিনিস আপনারা দেখবেন যে কিভাবে একটু একটু করে কিছু জায়গায় হত্যা করা হচ্ছে, কিছু জায়গায় হয়তোবা হঠাৎ করে গায়েব হয়ে গেছে, গুম হয়ে গেছে, নাই হয়ে গেছে। কিন্তু কে করছে, কারা করছে, এটি আমাদের গোয়েন্দা তথ্যের গোয়েন্দাদের কাছেও নাই। ডিবি পুলিশ তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু হচ্ছে না। ঠিক এমন একটি সময়ে আপনার জাতিসংঘ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফোন করেছে ডক্টর ইউনূসকে, এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে ফোন করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছে। এখান থেকেই আমরা যেটি আন্দাজ করতে পারি যে চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কাছে বর্তমানে চ্যালেঞ্জটাই হচ্ছে ভারতের যে ষড়যন্ত্র, ভারতের মিডিয়ার যে ষড়যন্ত্র, কিংবা আমরা যদি সেই সাবেক এজেন্টের কথাগুলাই ধরে নেই, আমরা জাস্ট ওই একটা কথাকে ধরেই সামনের দিকে এগোচ্ছি। যদি ওই একটা কথাকে ধরেই আমরা সামনের দিকে এগোই, তাহলে আমার কাছে মনে হয় এগুলো আসলেই এক একটা চ্যালেঞ্জ। তারপর বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে নিয়ে আরো যা যা চ্যালেঞ্জ রয়েছে, এই সকল চ্যালেঞ্জের পাশেই যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে ডক্টর ইউনূসকে জানিয়েছে। এবং একই সঙ্গে আমি যেটা আন্দাজ করতে পারছি, উনি হয়তোবা কিছুটা হিন্ট দিয়েছে ভারত সম্পর্কে। এবং যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ফোন, তার মানে ওনার কাছে ডেফিনেটলি কোনো হিন্ট আছে, কোনো তথ্য আছে, কোনো টিপস রয়েছে যে ভারত কি করার চেষ্টা করছে, এবং সেই সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূসকে কিছুটা হুঁশিয়ারি দেওয়া কিংবা তাকে হয়তো একটা ব্রিফিং করে দেওয়া। কারণ বাইডেন সরকারের তো সময় শেষ হয়ে যাচ্ছে, এবং সময় শেষ হওয়ার আগ মুহূর্তে ডক্টর ইউনূসকে ডেফিনেটলি তিনি কিছু একটা বার্তা দিয়ে গেছেন ওভার দি ফোন, যে এই 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 স্তরে হতে পারে, তুমি এইভাবে চলতে পারো। উনি হয়তোবা একটা শলা পরামর্শ হয়তোবা দিয়ে গেছেন, যেহেতু ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক এই বাইডেন সরকারের একটা খুব ভালো খাতির রয়েছে। তো আমরা জাস্ট আন্দাজ করতে পারি, তার মানে কিন্তু তথ্য এটি নয়, এটি ভিন্ন হতে পারে। কিন্তু এমন নয় যে আমার কাছে যেটি মনে হয় যে কথা যে আসলে হয়নি তেমন একটা, এরকম তো কিছু না। কারণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে ফোন করবেন এবং বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন, তার মানে ডেফিনেটলি পর্দার আড়ালের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে উনি যুক্তরাষ্ট্র পর্যন্ত খবর আছে, এবং বাংলাদেশকে সেই ব্যাপারে, যেহেতু জনাব ইউনূস উনি যেহেতু সরকার পরিচালনায় অভিজ্ঞ নন, এবং বাংলাদেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে
হয়তোবা উনি একটু সচেতন করেছেন এবং তার ভেতর দিয়ে কিছু একটা ইনফরমেশন ডেফিনেটলি ডক্টর ইউনূসের কাছে এসছে এবং আমি আশা করি ডক্টর ইউনূস সেই প্রেসক্রিপশন অনুযায়ী হয়তোবা কিছু স্টেপসও নেবেন। এখন পরবর্তী যে স্টেপস গুলো ডক্টর ইউনূসের হবে সেই স্টেপস গুলো দেখলে হয়তোবা একটু যদি ফলো করা যায় তবে হয়তোবা বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা আসলে কি বলেছেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং তিনি মানে হোয়াইট হাউস জানায় যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোন আলাপ হয়েছে সুলিভানের। এ সময় তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন। আবারও বলছি, বাংলাদেশে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন। মানে বাংলাদেশের যে সব চ্যালেঞ্জ, শব্দগুলো যদি আমরা একটু মেলাতে পারি তবে কিছুটা আন্দাজ করা যেতে পারে যে সব চ্যালেঞ্জ হয়তোবা আমরা জানি আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, যেটা আমি একটু আগেই বলেছি। ভারতের একটা চ্যালেঞ্জ রয়েছে, ভারতের গণমাধ্যমের চ্যালেঞ্জ রয়েছে, মিথ্যা প্রোপাগান্ডার চ্যালেঞ্জেস রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্র খুব ভালো করে বুঝছে। এটি ইউরোপিয়ান ইউনিয়নও ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশে কি কি প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সকলেই কিন্তু চেষ্টা করছে ভারতের সরকারও যেন পড়ে যায়, কারণ ভারতও কিন্তু টানা তিনবার কিন্তু হয়ে গেছে, চারবার, চতুর্থতম সরকার কিন্তু হচ্ছে এই মোদী সরকার। অতএব তাকেও সরানোর একটা পায়তারা চলছে। অতএব মনে হয় না যে তার সাথে কি হবে না হবে এবং তারা যে আশা করে আছে যে ট্রাম্প আসলে এই হবে ওই হবে। বেসিক্যালি আমি যেটি দেখতে পাচ্ছি আমার নজরে একদম সাফ বাংলায়, ট্রাম্প আসলে তেমন কিছুই হবে না। ট্রাম্প আসলে বরং ভারতেরই বিপদ, এটিই আমি দেখতে পাচ্ছি টু বি অনেস্ট। কারণ ট্রাম্প এখন যেই লুকে ব্যাক করছে সেই লুকটা হচ্ছে হি ওয়ন্ট সাপোর্ট এনিওয়ান, হি উইল সাপোর্ট অনলি দি ইউএস পিপল অ্যান্ড হিজ সিটিজেন্স। সো এটাই হচ্ছে মূল নীতি হবে। তার মূল নীতি হবে যে ইউএস এর ব্যবসা কিভাবে বাড়ানো যায়, ইউএস কে কিভাবে করা যায়। এখন ইউএস এর সব সুবিধা ভারতকে দিয়ে তিনি এমন কিছুই করবেন না। অতএব ভারতেরও সেটি মাথায় রাখা উচিত। তো দর্শক, এই যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফোন করলেন, আপনারা কি মনে করছেন এই বিষয়ে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।